এই বিসমিল্লাহ ছাড়া শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে ধর্ম নিরপেক্ষতাকে লাঠি মেরে বিসমিল্লাহ শুরু করছে। জোরে খান কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে তারা বিসমিল্লাহর বিরুদ্ধে, বুঝবেন তারা আল্লাহ নবীর বিরুদ্ধে। কথা কন না কেন ভাইজান? কিছু নাস্তিক আমাদের দেশে আছে না নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের মূল মন্ত্র নিয়ে 34 বছর বাংলাদেশকে খেদমত করেছেন। খেদমত করেছেন তিনি, খেদমত। তার পোশাক আশাকে চালচলনে কেউ বলবে না সে ছিল প্রেসিডেন্ট, সে ছিল খাদেম। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসে পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। আমাদের সরকারি মোস্তাফি মাদ্রাসার প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর তিনি আল্লাহর ওলি আল্লামা নজিবুল্লাহ হুজুরকে, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি 1 মিনিট শুধু কাঁদলেন আর কাঁদলেন। কাঁদার পরে চোখের পানি মুছে বললেন, বাবা শহীদ প্রেসিডেন্ট হলেন হযরত ওমর ফারুকের সিমটম। ধরে করে আজকে যারা বিএনপি করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বলেন, কিন্তু তাকে তো আপনার মানেন না। জিয়াউর রহমান তার শাসনামলে কোনোদিনও একটাবারও রাজাকার শব্দ উচ্চারণ করেনি, কারণ তিনি যাকে প্রধানমন্ত্রী বানাইছিলেন তিনি ছিলেন পিস কমিটির লিডার শাহিদুর রহমান। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করলো তখন তাকে প্রেসিডেন্ট বানানো হলো, তার নাম কি? আব্দুর রহমান বিশ্বাস 1 নম্বর রাজাকার। আজ পর্যন্ত তারেক জিয়া যত ভাষণ দিয়েছে রাজাকার শব্দ একটাবারও মুখ দিয়ে উচ্চারণ করেনি, কিন্তু এই শালা চামচেরা 2 টাকার নেতা আছে, এরা কথাই রাজাকার বাংলা স্যার। চিন্তা করে দেখেন, এত বছর কাদের সঙ্গে কাঁধ মিলে জামাত বিএনপি সহ অন্যান্য দল হাসিনার বিরোধিতা আন্দোলন করেছে। দরে কর কথা ঠিক কিনা? একই আলুর বাগুরের মধ্যে এক বাগুরত বিএনপি ভাই শুয়ে আছে, আর এক বাগুরত হবি। আমাকে বলতে হুজুর আপনি কি ঠান্ডা লাগছে? ভাইরে আমাকে ঠান্ডা একটু বেশি লাগছে, ওর কম্বল আমাকে দিন। 2 ভাই আমরা একই জায়গা ছুঁতে থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। আর শালা কি হলো এই 24 আগস্টের পরে, হায় হায় কেউ আর কাউকে দেখতে পারে না। শোনেন, জামাত বিএনপি যদি এইরকম শত্রুতা শুরু করে দেয়, যে কোনো সময় হাসিনা আবার ঠুস করে ঢুকবি। জোরে করে ঠুস। আমাদের এক হয়ে থাকা লাগবে। আমার বাড়িতে আমরা 4 ভাই আমরা, আমার বড় ভাই আওয়ামী লীগের 1 নম্বর নেতা। আর আমি তো বুঝতেছেন কোন দল, বুঝতে পারতেছেন না? আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2 জন বিএনপি। যখন আমার মা আমাদেরকে খাবার দিত, আমাকে মাছের মাথা দিত আমার মা, হুজুর মানুষ। তখন আর বড় ভাই আমার সাইডে বসে খা খা, পুলিশ ঘুরতেছে খা খা। মানে আমার বড় ভাই পুলিশ ঘুরলে মনে করে আমাকে ধরে বেড়াচ্ছে, আওয়ামী লীগ করে তো। তখন আমি বলতে ভাই দার আপনি আমার খা বলতেছেন, পুলিশ ঘুরতেছে, আপনি খান ভাই, কিন্তু আজরাইল ঘুরতেছে ভাই, আজরাইল। ভাই কই কে রে? পুলিশ আমার ধরবে ছাড়বে, কিন্তু আজরাইল যদি ধরে ভাই আপনাকে ছাড়বে না। ওই আমার কথা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু 24 সালের 5 আগস্টে যখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলে গেল, তখন আমার ভাই আর মাদ্রাসার মসজিদ টুপি বাতাস দিয়া ভাই মসজিদ সিজি ক্যামেরা দেখা গেল আমার বড় ভাই মসজিদে। আমি বাইরে হয়ে সালাম দেওয়া লাগে, খবর কি? তৌবা পড়া ভাই, তৌবা পড়া। এমন কিসের তৌবা? জীবন আওয়ামী লীগ করবো না রে, যার মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে যায় এই দল আর করবো না ভাই, তৌবা পড়া রে, তৌবা পড়া। কি মনে করতেছেন ভাই? আমাদের 1 টাকা লাগবে। দরে কর কথা ঠিক কিনা? সবাইকে 1 টাকা লাগবে। এই হিংসা করবেন না। আল্লাহ যাকে সম্মান দেবে তিনি সেখানে সম্মান পাবে। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, মিলেমিশে ফ্যাসিল মুক্ত করেছি। আর এই শেখ হাসিনার গোষ্ঠী আবার যেন সামনে আসতে না পারে, এ সজাগ আমাদের হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না? একটা ডোজ দিয়ে দিলাম আর কি ফুল ডোজ হবে। আলহামদুলিল্লাহ, মিলেমিশে থাকবে। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। করে কোন পর্দা কার আইন? এখন বিলাই ঘরের মধ্যে ঢুকা থাকে, চকির তলে পাতিলে ঢাকনা নেই, বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুরু করছে। ঘরের মালিক কয় করে খসর খসর শব্দ কি? আচ্ছা দেখে 2000 কেজির শুটকি বিড়াল খায়, পিছন দিকটা খস করে ধরে, এই বিড়াল আমার শুটকি তুই কেন খাস? তোকে 20টা ব্যাগ মারবো রে।
20টা বেতের আইন দিয়ে বিড়াল ছাইড়া দিছে, দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো ওই কি আইনের ভয় সত্যি খাওয়া বন্ধ করবি? তুই যতই আইন কর কাম হবি না, দরজা জানলা বন্ধ কর, তুই আসা ঘুরে যাবি, ভিতরে ঢুকতে পারবি না। এই দরজা জানলা বন্ধ করা হলো পর্দার আইন। আমার মা বোনদের জন্য পর্দার আইন কোরআনে যেটা আছে এইটা চালু করার দরকার আছে না? দরকার আছে না? এইটা চালু করলে পুরুষের জন্য সবচাইতে শান্তি হবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু খেয়াল করেন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি 3টা প্রশ্ন করবা, এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হযরত হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তারপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, মেয়েরে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, এরা শুধু দেহ নিয়ে আমার পাশে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও জায়েজ নেই। বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা, বেটার জন্য তাই। বিয়ার আগে, আমি কত বলতেছি বিয়ার আগে। আমার এলাকার মুরব্বী 19টা দেখেছে। হ্যাঁ বলতে হুজুর এ পর্যন্ত 19টা দেখলাম, কিন্তু পছন্দ হচ্ছে না। আমি বললাম, কে ভাই এই বুড়া বয়সে আবার বিয়ে করবে? আপনি কি করেন হুজুর? আমার জন্য নয়, আমার ছেলের জন্য। তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন? লাড়া ছেড়া দেখি হুজুর, হাত এরকম হাতলে লাড়ে। মা, ও মা দেখি তোমার চুল কেমন? মা, চুলও লাড়ে, হাতও লাড়ে, গালও লাড়ে, লেড়ে লেড়া সারা গুড়া লুচ্চা হয়ে গেছে। ওই আরো লাড়বি, তোর ঘর কথা ঠিক কিনা, আরো লাড়বি। বুড়া বয়সে কি করবি? অনেকে বলে না হাসিনারও স্বামী নাই, মুদিরও বউ নাই, কিন্তু বুড়া বয়সে কি করবি? আপনার গল্প আপনারা করবেন। আমি বলতে চাই থেকে সতর্ক হয়ে যান। বিবাহের আগে ছেলের জন্য যা, বাপের জন্য তাই। হযরত আলী ওমর এই পারে বসার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাওয়ার পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি, আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? আসলে মায়ের কথা বলার কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালী বলেছেন, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও, একটা ভালো মা লাগবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ গান। পেটে বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ধরা বন্ধ করে দেয়। কি জন্য দেয়? এই জন্যই দেয়, বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চাদের পেটের মধ্যে কোঁকড় মারছে। আল্লাহ রুকুর থেকে যে সেজদাত গেছে এটি সাফ খাচ্ছে। আল্লাহ গায়ে সাক্ষী থাকে, ফেরেশতা সাক্ষী থাকে, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ।